ওই যেখানে একটা ছোট্ট একটা পাখি আছে, ও কিন্তু আমাকে দেখছে, ফলো করছে। ও কিন্তু অনেকটা চেনা জানা হয়ে গেছে এক প্রকার। ও খেয়াল রাখে আমাকে, যে আমি একদিন ভুলে গিয়েছিলাম। এক হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তারপর একদিন ভুলে গেছিলাম। তা কাক কিন্তু সে ডাকে, বিভিন্ন পাখি আসে, বিভিন্ন পাখিগুলো আবার সে দেখে রেখে আর কি বলে অ্যাকচুয়ালি, যে আজকে তো খাবার দিলে না। তো এদের জন্য ওই জন্য চিন্তা ভাবনা করতে হয়। এই যে ওরা যদি ভালো থাকে, অনেক রকম মানে জীবনের, আপনাদের ব্যবসার দিক থেকে বিশেষ করে, এমনকি মনের দিক থেকেও মানুষ অনেক রকমভাবে উপকৃত হবে। একটা দাঁড় কাক দেখা যাচ্ছে, এগুলো খুব একটা দেখা যায় না। অনেক দিন পরে একটা দাঁড় কাক কয়েকদিন আগেও এসেছিল, সেও হতে পারে বা অন্য ডাল পাকাও হতে পারে, কাকেরই একটা অন্য প্রজাতি। এখানে শালিক আছে পরপর দুটো, ওই যে এখানে বুলবুল পাখিটা বসে থাকে, প্রায় সময় দেখা যায়। এখানে খই আছে, একটু খইও দেবো তার সাথে সাথে। ওরা বেশ খেতে ভালোবাসে, আর এটা মন থেকে দিতে হবে। এটা যে ইচ্ছাকৃতভাবে নিজের উপকারের জন্যই সবসময় নয়, জীবনে মন থেকে না করলে অনেকে কুকুর বিড়াল বা পাখিকে তাড়িয়ে দেয়, মারে। এটা নিজের ইচ্ছে থেকে দিতে হবে, তাহলে কিন্তু এটা ভালো। আরও মনে নেই ইচ্ছাকৃতভাবে। আমি যখন বসে আছে একজন এখানে, আমি এখান থেকে একটু চলে যাবো একটু দূরে, তাহলে খেতে সুবিধা হবে। সেই যে ডাকছে, হাতির সুরে বসে আছে, সূর্য উঠে গেছে। সকালবেলা সূর্যটা আজকে খুব বেশ ভালো, গরম পড়বে আজকে। আজকে যেভাবে সূর্যের তাপ দেখা যাচ্ছে সকালবেলায় 6টার মধ্যে, তা প্রচণ্ড গরম কিন্তু বাড়তে চলেছে, এটুকু বলা যায়। একজন কিন্তু এসে গেছে, দেখতে পেয়েছেন? ভাবছে নামবো কি নামবো না, চিন্তা করছে। জায়গা চেঞ্জ করছে, আবার ডাকছে বন্ধুদেরকে যে এসো এসো। এটা বেশ মজাদার লাগে আমার কাছে, বেশ ভালো লাগে। মজার থেকে বেশি ভালো লাগে। মজাটা ঠিক বলা যাবে না। এখানে এখানে খাদ্যের ব্যাপার আছে, খিদের ব্যাপার আছে। এখানে দুটো বুলবুলি পাখি রয়েছে একসাথে, এসে গেছে। দেখা যাচ্ছে না, এর ব্রাউন কালারের পাতাটা রয়েছে না সঙ্গে, সেই জন্য। একজন নেমে গেছে, ওকে দেখছি আর কি উপর থেকে। বেশ লাফাতে লাফাতে খায়, তো বেশ ভালোও লাগে। বেশ অসাধারণ লাগে। আর একজন শালিক পাখি এসে গেছে, ওকে আবার একটু তাড়ি দেওয়ার মতো। গাছের ডালে বসে রয়েছে এক্ষুনি। এ আমাদের বাড়িতেই থাকে, কিন্তু কখনো কখনো নিজেই ভয় পায়, কখনো কখনো আবার সামনে শুয়ে থাকে, বসে থাকে। 6 বছর ধরে আমাদেরকে চেনে, জানে। মাঝে মাঝে উঠে যায়, মাঝে মাঝে সামনে দিয়ে হেঁটে যায়, মাঝে মাঝে আবার নিজে নিজে ভয় পায়। এখন ছাদে বাবু ঘুমোচ্ছে, বসে বসে ঘুমোচ্ছে। এর কোনো ঠিক ঠিকানা নেই। মাঝে বেশিরভাগ ভয়, ও বাবা, এর মধ্যে বেবি রয়েছে দুটো, ওই জন্য। কি হলো এখানে, নড়ে উঠেছে কেন? গ্রিলটা নড়লো। এই দেখুন গ্রিলের মধ্যে দেখুন কি অবস্থা, ওই দেখুন
দুটো, মানে দুজনকে দেখতে পেলে না, তিনজন আছে, তিনজন। মা বসে বসে এখানে ঘুমোচ্ছে। বাবা কবে হয়েছিস তোরা, বড় হয়ে গেছিস। ঘুরছে, সেই যে পেছনে আর একটা, পেছনে আর একটা ওঠার চেষ্টা করছে সেই ভিতর দিয়ে। আমি জানি না, ওই ওই মায়ের কাছে যাচ্ছে বোধহয় আস্তে আস্তে। তিনজন আপাতত দেখতে পেলাম, এখানে একটা, এখানে একটা, ওই একজন সেই যে নড়ছে, গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তাই ভাবছি ছাদে রোজ এরা আসে, ওঠে কেন? ওই জন্য মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গরমকাল তো, ছাদটাকে বেশ বেঁচে নিয়েছে, ভালো হয়েছে। দূরে কতগুলো পায়ে মানে কাক দেখা যাচ্ছে, অনেক দিন পরে দেখতে পাচ্ছি। ওই যে দূরে সব এক একটা করে কাক উড়ছে আস্তে আস্তে, অনেকগুলো কাক। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এই এত কাক সহজে দেখা যায় না, এতগুলো কাক। নতুন বিল্ডিং হয়েছে, তার মাথায় কিছু একটা হয়েছে হয়তো।